চোখের সামনে একে একে সবার ভিডিওই ভাইরাল হচ্ছে। ভাইরাল হচ্ছি না শুধুমাত্র আমি, আমার ভিডিওতে কোনো রকম কোনো ভিউজ নেই, যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তবে আমি ভাইরাল না হলেও আমার আজকের এই খাবারটা কিন্তু ভাইরাল। ভাইরাল বলতে সব এলাকায় না, আমাদের ওইদিকে খুবই ভাইরাল। এটা হচ্ছে খুদের ভাত, খুবই পছন্দ করি আমরা খেতে। মাঝে মাঝে বাসায় তৈরি করা হয়, তো সেদিন সকালেও তৈরি করা হয়েছিল। কি যে মজা, এখন তো দেখে আবার খেতে ইচ্ছে করছে। তো যাই হোক, সাথে ডিম ভাজা ছিল, খুব মজা লাগছিল। আর এই যে ছোট্ট প্লেটটা দেখতে পাচ্ছেন, এই ছোট্ট প্লেটে হুসাইমাকে দিচ্ছিলাম। সে এসে বলছিল আমাকেও আলাদা করে দাও, আমি আলাদা করে খাবো। তাও আবার নাকি সে ডিম ভাজি দিয়ে খাবে, ভাবা যায়। তো তাকে আলাদা করে দিলাম। তারপর সবাই খাওয়া দাওয়া শেষ করলাম। শুধুমাত্র এটা খেলেই তো হবে না, চা খেতে হবে। আর এটা যেহেতু আমরা সকালে খেয়েছিলাম, আর সকালে খাওয়ার পরে চা তো অবশ্যই খেতে হবে। তারপর চাও বানিয়ে নিলাম। চায়ের কালারটা দেখে আবার খেতে ইচ্ছে করছে গাইস, কি করব। আমি একটা খাওয়া পাগল মানুষ। তো যাই হোক, দুপুরে কি রান্না করলাম না করলাম সেটাই শেয়ার করি। যদিও সেদিন কোনো কিছুই আমি রান্না করিনি, সবটাই মামুনি রান্না করেছে। আমি খুব কম সময় রান্না করি, যখন মামুনি অনেক বেশি ব্যস্ত থাকে বা বাসায় থাকে না, শুধুমাত্র তখন। তাছাড়া আমি রান্নাবাড়ির ধারে কাছেও যাই না, ভালো লাগে না আর কি। তো যাই হোক, এখানে মূলা শাক রান্না করে নিচ্ছিল। মূলা শাক আগে খেতাম না, কিন্তু এখন কেন জানি না ভালো লাগে খেতে, অনেক মজা লেগেছিল। সত্যি কথা বলতে আমি পালং শাক আর লাল শাক ছাড়া জীবনে অন্য কোনো শাক কখনো ট্রাই করেও দেখিনি। আর বড় হওয়ার পরে দেখ এগুলোও খেতে ভালো লাগে। বয়সের সাথে সাথে পছন্দগুলো কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে। তো যাই হোক, একটু আবেগী হয়ে গেলাম। এরপরে মাছ রান্না করছিল, এগুলো ছিল দেশি কই মাছ, ছোট ছোট। যদিও আমার ছোট মাছ পছন্দ না, তার একটাই কারণ কাটা। কাটা ছাড়া আর অন্য কোনো কারণ নেই এসব মাছ অপছন্দ করার। তো অনেকেই ভাবতে পারে বাবা বেশি বড়লোকই দেখাচ্ছে, ভাব দেখাচ্ছে, ছোট মাছ খায় না, হ্যান ত্যান। সেটা না, আসলে খাই, শুধুমাত্র কাটা বাজার আলসেমিতে খেতে ইচ্ছা করে না, জাস্ট এটুকুই। তো যাই হোক, তারপরে মিষ্টি কুমড়া রান্না করছিল। মিষ্টি কুমড়া দিয়ে কই মাছটা খুব মজা লেগেছিল, তার কারণ একদম দেশি মাছ ছিল তো। আর দেশি মাছের টেস্টটা কিন্তু একটু বেশি ভালো হয়, তাই না? তো যাই হোক, মিষ্টি কুমড়া রান্না করছিল। আর আমার মিষ্টি কুমড়া খেতে খুব ভালো লাগে, আর যদি চিংড়ি মাছ দিয়ে হয় তাহলে তো আরো ভালো লাগে। তো কই মাছ দিয়ে কিন্তু খারাপ লাগেনি, আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। তো এক এক করে সবগুলো রান্নাই হয়ে গেল। মাছ কষিয়েছে, মিষ্টি কুমড়া দিয়ে হচ্ছে কই মাছ রান্না করেছে, আবার মূলা শাক ভাজি। মিষ্টি কুমড়া রান্নার শেষ পর্যায়ে কিন্তু কষানো মাছ থেকে কয়েকটা মাছ দিয়ে দিয়েছে, আর কিছুটা মাছের ঝোল। এই মাছ আর মাছের ঝোলটা দেওয়ার কারণে মিষ্টি কুমড়ার টেস্টটা আরো অনেক গুণে বেড়ে গিয়েছে। তো সবকিছু টেবিলে সাজিয়ে নিয়ে তো দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করলাম। আর তারপর দিন সকালের কিছু ভিডিও ক্লিপও আপনাদের সাথে শেয়ার করি। তেমন কিছুই না, আমি রুটি ভেজেছিলাম আর ডিম পোস্ট করেছিলাম। কিন্তু গাইস, ডিম পোস্টের আমার অবস্থা দেখেন। আমি যখন রুটিগুলো প্লেটে নিয়েছিলাম আর ডিমটা প্লেটে নিতে যাব, ঠিক সেই সময় দেখেন কি একটা অবস্থা হয়ে গেল। ডিমের ভিতর থেকে কুসুম বেরিয়ে একদম অবস্থা খারাপ। সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ শুধুমাত্র ভালো জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করবো তা তো হয় না। আমি যে কতটা অকর্মার ঢেকি সেটাও তো আপনাদেরকে দেখাতে হবে, তাই না বলুন? সবকিছুতে আমিও পারফেক্ট না, আমিও এক্সপার্ট না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।